আমার ভোলা ৪ আসন চরফ্যাশন মনপুরা উপজেলাবাসীর জন্য আমি একটা মেসেজ দিতে চাই। আপনার ভোট আপনার কাছে একটা আমানত। এই আমানতটা আপনি এমন কারো হাতে তুলে দেবেন না যে আমানত তুলে দেওয়ার কারণে আবারও জুলাই বিপ্লবের মতো ভয়াবহ দিন আমাদের দেখতে হয়। আপনার আমানতটা এমন ব্যক্তির কাছে আপনি জামানত হিসেবে দিবেন বা তাকে মূল্যায়ন করবেন বা তাকে মনোনীত করবেন, যিনি আপনার এই মূল্যবোধকে দায়িত্ব হিসেবে নিয়ে আপনার জন্য কাজ করে। আপনার সন্তান যাতে লাশ হয়ে আর আপনার কাছে ফিরে না আসে। দেশ সংসদীয় আসন ১১৮ আসনে ভোলা ৪ আসনের মনপুরা এবং চরফ্যাশন উপজেলা থেকে এনসিপির হয়ে মনোনয়ন প্রত্যাশী। বিষয় হচ্ছে, রাজনীতিতে আসা জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ততার পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে ফ্যাসিবাদ এবং আগ্রাসনী যেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে পরিত্রাণের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা তরুণ সমাজ যারা রাজনীতিতে এসেছি, বিশেষ করে এনসিপির রাজনীতিতে মনোনয়ন প্রত্যাশী এই জন্য যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশপন্থী রাজনীতিটাকে আমরা করতে চাই। আমরা দেখেছি বিগত দিনে আমাদের ভোলা চরফ্যাশন এবং মনপুরা আসনে, ভোলা ৪ আসনে আমরা লুটতরাজ হতে দেখেছি, আমরা ভূমিদস্যু দেখেছি, আমরা অনেক অবহেলিত নিপীড়িত মানুষের মায়া কান্না দেখেছি। আমরা সেখান থেকে মানুষকে, জনসাধারণের যেই চাওয়া, সেই চাওয়াটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমরা সংসদ সদস্য হওয়ার জন্য প্রার্থিতায় লড়ছি। তো এখানে মূল ভোলায় অনেকগুলো সমস্যা রয়েছে, আপনারা অবগত আছেন। ভোলার গ্যাস আমরা ভোলায় চাই, ভোলায় মূল ভূখণ্ডের সাথে ভোলাকে সংযোগ করার জন্য ভোলা সেতু চাই, এবং হচ্ছে যে ভোলার সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য খাতের যে সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো নিয়ে আমাদের যোদ্ধারা কাজ করছে। আমরা সেগুলোর দৃষ্টান্তমূলক এবং বাস্তবায়ন চাই। এখন বিগত দিনের অনেক সরকার এখানে নেতৃত্ব দিয়েছে, সরকার গঠন করেছে, নেতার পরে নেতা আসে, বিপ্লবের পরে বিপ্লব আসে, কিন্তু আমার ভোলাবাসীর ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা সেই ভাগ্যের পরিবর্তনের জন্য লড়াইয়ে নেমেছি এবং এই লড়াই আমাদের চলমান থাকবে। আমরা যদি বিরোধী দল হিসেবেও যদি কখনো থাকি, আমাদের লড়াই থেকে আমরা কখনো পিছপা হব না। কারণ এনসিপি আমরা বিশ্বাস করি এমন নেতৃত্ব নিয়ে কাজ করে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব তো দিয়েছে এবং আগামী বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো ক্রান্তি লগ্নে তারা সর্বদাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ। ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। যেহেতু বর্তমান বাংলাদেশ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা যুগে প্রবেশ করেছে, সেখান থেকে আমরা তরুণরা অনেকাংশেই পিছিয়ে আছি। আমাদের দেশে অবকাঠামোগত উন্নয়ন হলেও আমরা দেখেছি যে এই দেশের জনগোষ্ঠী, এই দেশের শিক্ষিত তরুণ সমাজ, তারা কিন্তু বেকার, নিগৃহ, তারা কিন্তু উপেক্ষিত অবস্থায় রয়ে গিয়েছে। সেইখানটা থেকে আমরা যদি পরিত্রাণের জন্য কাজ করতে চাই, আমি বলবো তাদেরকে বিশেষ অর্থে বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ, তাদেরকে সঠিক শিক্ষা এবং হচ্ছে গিয়ে তাদের জন্য সঠিক কর্মপরিকল্পনা এবং তাদেরকে কাজে নিয়োগের জন্য যে সঠিক প্রসেস, সেটাকে রাষ্ট্রীয়ভাবে যাতে বাস্তবায়ন করা হয়, সেটার জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। সর্বশেষ আমার ভোলা ৪ আসন চরফ্যাশন মনপুরা উপজেলাবাসীর জন্য আমি একটা মেসেজ দিতে চাই। আপনার ভোট আপনার কাছে একটা আমানত। এই আমানতটা আপনি এমন কারো হাতে তুলে দেবেন না যে আমানত তুলে দেওয়ার কারণে আবারও জুলাই বিপ্লবের মতো ভয়াবহ দিন আমাদের দেখতে হয়। আপনার আমানতটা এমন ব্যক্তির কাছে আপনি জামানত হিসেবে দিবেন বা তাকে মূল্যায়ন করবেন বা তাকে মনোনীত করবেন, যিনি আপনার এই মূল্যবোধকে দায়িত্ব হিসেবে নিয়ে আপনার জন্য কাজ করে। আপনার সন্তান যাতে লাশ হয়ে আর আপনার কাছে ফিরে না আসে। তাই বলবো, এনসিপির শাপলাকলি মার্কায় নির্বাচন করছে, আপনারা সবাই দলে দলে সবাইকে নিয়ে শাপলাকলিতে ভোট দিবেন ইনশাল্লাহ।